আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো আমরা যেটা দেখে গেলাম দুটো টিকিট হচ্ছে জলপাটি 50 টাকা, দিয়ে দাম হচ্ছে দুটো টিকিট 100 টাকা। আমি এখন বিমান যে এঞ্জেল রুম সেই আসনে বসলাম। আমি এখন স্বপ্নে সেই বিমান আকাশে উড়াবো, দেখতে পাচ্ছেন এখন বিমান আকাশে উড়াচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশ বিদেশ থেকে যারা আমাদের চ্যানেলটি ফলো করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আমরা যেটা দেখে গেলাম দুটো টিকিট হচ্ছে জলপাটি 50 টাকা, দিয়ে দাম হচ্ছে দুটো টিকিট 100 টাকা। এরকমের লোক হয় না। উঠতেছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। আমরা বিমানে প্রবেশ করলাম। আমরা বিমানের ভিতরে অলরেডি প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছেন অনেক যাত্রী আছেন। আমরা কথা বলবো আমাদের এক খালামণির সাথে। খালামণি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিমানে উঠছেন, কেমন লাগছে? ভালো। আগে আরো কখনো এসেছেন এখানে নাকি এবারই প্রথম? এসেছি। আসলে বুঝতেই পারছেন দর্শক, আসলে খালামণি কখনো আসলে বিমানে ওঠেনি, যার কারণে বাংলাদেশ বিমান বাহিনী যে জাদুঘর, এখানে যে বিমানটি জনবল দর্শকের জন্য প্রদর্শনের জন্য রাখা হয়েছে, এখানে আমাদের এই খালামণি উঠছেন রাষ্ট্রের দর্শক প্রদর্শনের জন্য, আসলে দেখানোর জন্য, মানে বোঝানোর জন্য যে বিমানের ভিতরে ইন্টেরিয়রটা কেমন হয়, ডিজাইন কিরকম, সিটগুলো কেমন হয়, জাস্ট এটা আমাদেরকে বোঝানোর জন্য এই বিমানটি। তো চলুন আমরা বিমানের ইঞ্জিন রুমটা দেখে আসি ওটা কেমন হয়। আমি এখন বিমান যে এঞ্জেল রুম সেই আসনে বসলাম। আমি এখন স্বপ্নে সেই বিমান আকাশে উড়াবো, দেখতে পাচ্ছেন এখন বিমান আকাশে উড়াচ্ছি, দেখতেই পাচ্ছেন। নিচে থেকে যখন বিমানটা উপরে যায় আমরা দেখি, তখন একটা অনেক কল্পনা আমাদের ভিতরে বাস করে যে এর ভিতরে কি আছে। আসলে সেই কল্পনা বিজ্ঞান, আজকে সেটার কল্পনার বাস্তবে আমি সেই বিমানে যে ইঞ্জিন রুম যেখান থেকে বিমানটা পরিচালনা করা হয়, আকাশে উড়ানো হয়, আমি সেখানেই দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে কি আছে। এটা হচ্ছে ড্রাইভিং স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন বিমানের ভেতর পরিদর্শন শেষে আমরা নামার চেষ্টা করছি, নামছি সিঁড়ি দিয়ে। সময় দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 307 1997, মানে আমাদের যেটা 1971 সালে যে ওই সময়কে নিয়ে এগ্রি করা। তা আমরা আরো সামনে এগিয়ে যাবো, যে আমাদের পাশে আছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একদম এটাকে বলা হয় বিমান গ্যালারি, মানে বা এখানকার বিমান সংযোজিত বিমানগুলো আছে, এখানকার প্রত্যেকটি মডেল এখানে যে হয়েছিল এই বিমানের মডেলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা এই পথ ধরে একদম সুন্দর ঘুরে আপনার চারিপাশে ঘুরে সবগুলো বিমান দেখে আসতে পারেন এক নিমিষে। তো চলুন আমরা একটু ঘুরে আসি। হেলিকপ্টার, এটা বাংলাদেশ বিমান বাহিনীর যারা সদস্য বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে থাকেন, আসলে তাদের জন্য এটা ব্যবহৃত হয়। আর এই হেলিকপ্টারটি 8 থেকে 10 জন লোক বহন করতে পারে।
এটা হচ্ছে 5A বিমান। বাংলাদেশ বিমান বাহিনী চীনের তীরে এই যুদ্ধ বিমান 1986 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আসলে কালের বিবর্তনে যখন আমাদের এই পুরনো বিমানগুলো হারিয়ে যাচ্ছে, তখন আমাদেরকে দর্শকদেরকে দেখানোর জন্য এখানে সংযোজন করা হয়েছে। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। থ্রি এই মডেল, এটাকে বলা হয় বিমানের ইঞ্জেল। যে আমাদের যে বিমানগুলো আমরা আকাশপথে উঠতে থেকে দেখে থাকি, দূরের নিচে থেকে আমরা কল্পনার জগতে যখন ভাসি, তখন সময় দেখার সৌভাগ্য হয় না। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে বলা হয় বিমানের ইঞ্জেল। এটা সম্মুখ সারিতে যে বসানো থাকে, এটা হচ্ছে বিমানের ইঞ্জেল। এখন আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা টাচ করে আছে, সেটা হচ্ছে বম্বে রকেট প্যাড বেসমেন্ট। আসলে এখানে সবার জন্য ওঠা নিষেধ, যেহেতু রকেট এবং বম এখানে বিপজ্জনক, যার কারণে সর্বসাধারণের ভিতরে ওঠা নিষেধ। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বৈমানিক রাডার। যুদ্ধক্ষেত্রে যখন আমাদের বাংলাদেশের সুপ্রিয় সৈনিকরা যখন যুদ্ধক্ষেত্রে অবস্থান করেন, তখন তাদেরকে এটা মানে ভাসমান ট্রান্সফারেট মানে রাডার বলা হয়, এটা তারা তখন ব্যবহার করে থাকেন। ওখানে একটু উঠবো। মেক 21 ফাইটার জেট। আসলে আমি আপনাদেরকে ভিতরে বসে দেখাতে পারবো না, জাস্ট ওই ব্যবস্থা নেই, যার কারণে উপরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখ, T-37 টেইনার বিমান। তো চলুন, আরো সামনে অনেকগুলো বিমান আছে, আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। আমার সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 299। আমরা আরো একটি বিমান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাল হলুদ কালার বর্ণ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, মডেল হচ্ছে 104। T-61 মডেল বিমানটি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ফুগাজিয়াম 170 ম্যাজিস্টার বিমান বলা হয়। চলুন সামনে এগিয়ে যাই। এটা এটা বিমানটির সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, এটা হলো SF-25C গ্লাইডার। জার্মান নির্মিত এই বিমানটি বাংলাদেশে পরিচালিত ছিল একসময় বাংলাদেশ বিমানীতে, কিন্তু এখন আর নেই। বিমানগুলো থেকে বোমা ফালানো হতো, সেই বিমানের প্রোপেলারের ধ্বংসবিশেষ মানে চলে গেছে, এগুলো কিছুটা সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন যে বিমানটির সামনে দাঁড়িয়ে আছি, এটাকে নাম হচ্ছে অপারেশন কিল ফাইটার।
মানে এই বিমান দিয়ে যুদ্ধ ক্ষেত্রে জয় পরাজয়ের জন্য যে আমরা ফাইটিং করে থাকি তার জন্য ব্যবহার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বিশাল আকার বিমানটা, দেখলে মনে হয় বাস্তব বিমান আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, আসলে বাস্তব ছিল। কালের বিবর্তনে এখন হয়তো এই সমস্ত বিমান অনেক পুরনো হয়ে গেছে, যার কারণে ইঞ্জিন গুলো সচল নেই বেদে আমাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড় করিয়ে রাখা। তো দর্শক, ভেতরে আসার পরে এরকম বাস্তব জিনিসটা যখন দেখবেন তখন অনুভূতিটাই আলাদা। তাই আসবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এবং স্বচক্ষে দেখে যাবেন আমাদের দেশের সৃষ্টি এবং কালচারকে। তো চলুন সামনে এগিয়ে যাই। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি টিভির পর্দায় বিশাল আকৃতি ডিসকভারি চ্যানেলে আমরা যে দেখে থাকি সেই অ্যানাকোন্ডা সাপ। আমার তো যেতে ভয় লাগছে ভাই। যেতে যাবো ভাই? আমাকে একটু ধরেন না। আহ, না, যাবো না ভাই। আমি আসলে ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হয়। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ভাড়ায় চালিত ইলেকট্রনিক ট্যাক্সি, মানে শতভাগ বিদ্যুৎ চালিত ট্যাক্সি। এটা যেহেতু এখনো বাংলাদেশে লঞ্চ করেনি, তবে আগামীতে এটা লঞ্চ করবে এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দাঁড়িয়ে আছি কোথায় বলেন তো? আমি যেটাকে ছেয়েছি সেটার নাম কি জানলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে সেই স্বপ্ন, স্বপ্নের দিশারি, যেটাকে ভর করে আমরা সেই চাঁদকে অতিক্রম করতে পারি, চাঁদের দেশকে ভ্রমণ করতে পারি। হ্যাঁ দর্শক, এটাকে বলা হয় সেই রকেট। এই রকেটের মাধ্যমেই আমরা বিশ্বকে ভ্রমণ করতে পারি, মানে উপার বাংলায় সেই সাত আসমান ভেদ করে তার উপরে যে আকাশ আছে, মানে চাঁদ আছে, চন্দ্র আছে, সূর্য আছে, মঙ্গল গ্রহে পৌঁছে যেতে পারি এটার মাধ্যমে। দর্শক, সেই আকাশকে ছোঁয়ার স্বপ্ন আসলে কখনো আমাদের পূরণ হবার নয়। আকাশকে যেমন আমরা নিচ থেকে দেখি, এরকম আমরা চাইলে এরকম বিমানে করেও আকাশকে প্রদক্ষিণ করতে পারি। আসলে আকাশকে জয় আর আকাশকে ভয়, এই দুটোই আমাদের ভিতরে সবসময় লোকের স্বপ্ন বাদে। আর আমরা এই স্বপ্নকে কে ভেবে সেই স্বপ্নের আকাশে বিচরণ করতে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত। তো দর্শক, আমরা বাংলাদেশ বিমান বাহিনী যে জাদুঘর আছে, আমরা চারিপাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টস করে জানান আজকের ভিডিওটি কেমন হলো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ, ভালো থাকবেন।